প্রিয় ভাইয়ের আমার, তাহলে ইমাম গজালি রাহিমাহুল্লাহ যে 6টা ওয়ে বললেন, রাস্তা বললেন, যে এই 6টা পন্থা যদি তুমি নামাজের মধ্যে অবলম্বন করতে পারো, তাহলে আশা করা যায় তোমার নামাজটা খুশু খুজুর সাথে হবে, নামাজে খুশু খুজু ধরে রাখা যাবে। প্রথম নম্বর, উত্তম রূপে ওযু করো, উত্তম রূপে ওযু করে নামাজে দাঁড়াও। প্রিয় ভাইয়ের আমার, দ্বিতীয় নাম্বার যা তেলাওয়াত করব, ধীর স্থিরতার সাথে আস্তে আস্তে তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 73 নম্বর সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, আউজিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। 73 নম্বর সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আউজিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, স্পষ্ট করে ধীরে ধীরে আস্তে আস্তে ধীর স্থিরতার সাথে তেলাওয়াত করো। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিরমিজি শরীফ 373 নম্বর হাদিস, সহিহ মুসলিম 733 নম্বর হাদিস। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন হাফসাতা জাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহা ক্বালাত, নবীজির স্ত্রী আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুবহাতিহি কাঈদান হাত্তা কানা ক্বাবলা ওয়াফাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআমিন। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কখনো দেখি নাই নবীজিকে, নবীজির ইন্তেকালের 1 বছর আগ পর্যন্ত নবীজি কখনো বসে বসে নফল নামাজ আদায় করেছেন, আমি এমনটা দেখি নাই। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 1 বছর আগ পর্যন্ত নবীজি নফল নামাজ কখনো বসে পড়েন নাই। আম্মা জান হাফসা বলেন, আমি দেখি নাই কখনো। ফাইন্নাহু কানা ইউসাল্লি ফি সুবহাতিহি কাঈদান, ইন্তেকালের 1 বছর আগে নবীজি মাঝে মাঝে নফল নামাজ যখন বসে বসে পড়তেন, আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া ইয়াকরাউ বিসসূরাতি ওয়া ইউরাত্তিলুহা হাত্তা তাকুনা আতওয়ালা মিনহা। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্তেকালের 1 বছর আগে যখন নবীজি মাঝে মাঝে নফল নামাজগুলো বসে বসে পড়তেন, তখন ওয়া করাউ বিসসূরাতি, নবীজি নামাজের মধ্যে সূরাগুলো তেলাওয়াত করতেন, ওই রত্তিলুহা, এবং এত ধীর স্থিরতার সাথে আস্তে আস্তে তেলাওয়াত করতেন, আস্তে আস্তে তেলাওয়াত করতেন, আতওয়ালা মিনহা, যেটা দীর্ঘ থেকে দীর্ঘ পর্যন্ত হয়ে যেত, দীর্ঘ থেকে দীর্ঘায়িত হয়ে যেত। এত আস্তে আস্তে ধীর স্থিরতার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন। আমাদের নামাজের কি অবস্থা? সূরাতুল ফাতিহা শুরু করার আগে শেষ, আরেকটা সূরা মিলাই কোনো রকম না নিজে বুঝি না পিছনের কেউ বুঝবে। আর আমাদের তারাবির নামাজের অবস্থা চিন্তা করলে, যেই মসজিদে যত দ্রুত হাফেজে কোরআনটা তেলাওয়াত করতে পারবে ওই মসজিদে মুসল্লি ভরপুর। যেখানে আস্তে আস্তে তেলাওয়াত করে কয় না, এখানে এই ইমামের পিছনে নামাজ আদায় করে আমরা পোষাইতে পারবো না। প্রিয় ভাইরা আমার, আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটাই বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে ধীর স্থিরতার সাথে স্পষ্টভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন। তিরমিজি এবং সহিহ মুসলিম থেকে হাদিসটি শোনালাম। আমাদের কেশিয়ার মহোদয় বলছেন উঠায় দেওয়ার দরকার। আসলে যদি সালাতের মতো না হয়, নামাজ যদি নামাজের মতো না হয়, এবং খতম তারাবি হওয়ার দ্বারা যদি মুসল্লির সংখ্যা কমে যায়, এবং সেই ক্ষেত্রে যদি তারাবির সালাত সূরা তারাবি হওয়ার কারণে মুসল্লির সংখ্যা বৃদ্ধি পায় এবং নামাজটা একসুয়ের সাথে আদায় করা যায়, তাহলে সেটাই উচিত। কেননা সালাতুত তারাবি জামাতের সাথে আদায় করা সুন্নাতে মুআক্কাদা আলাল কেফায়া,
আর প্রত্যেকেই নিজ নিজ নিজের পক্ষ থেকে আদায় করা, এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা আলাল আইন। কথা প্রসঙ্গে কথা আসলো, অর্থাৎ প্রত্যেক নারী পুরুষ সবার জন্য 20 রাকাত সালাতুত তারাবি আদায় করা, এটা সুন্নাতে মুআক্কাদা আলাল আইন, আদায় করতেই হবে। সেটা একাকী করি অথবা জামাতের সাথে করি। জামাতের সাথে করা সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া, পুরা এলাকায় পুরা মহল্লায় একটা জায়গায় যদি জামাত হয় আর বাকিরা যদি জামাতে পড়তে নাও পারে, একাই আদায় করেও নেয়, তারপরেও আদায় হয়ে যাবে। অনেক সময় আমরা জামাতে 2-4 রাকাত পাই না, তো না পাইলে আর পড়ি না, মনে করি জামাত পাইনি, তো এটা তো মনে হয় জামাত ছাড়া পড়া যায় না। বিষয়টা এমন না। জামাতে পড়া সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া, আদায় করা প্রত্যেকের জন্য সুন্নাতে মুআক্কাদা আলাল আইন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে, সকলেই বলি আমিন। প্রিয় ভাইরা আমার, তাহলে যেটা বলছিলাম, প্রথম নম্বর নামাজে খুশু ধরে রাখার জন্য বলতে হবে, বলেন, উত্তম রূপে ওযু করা। খুশু ধরে রাখার জন্য দ্বিতীয় নম্বর মাধ্যম স্পষ্ট করে আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করা।